সাধারণ মানুষ আপনার সফল হবেন, গণতন্ত্র ফিরে পাবেন, বাক স্বাধীনতা ফিরে পাবেন। যারা দাঁড়াইছে এরা বেশিরভাগই জেলে গেছে। সকাল থেকে আমাদের প্রাণপ্রিয় নেতার জন্য অপেক্ষা করছি যে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য। আপনারা জানেন যে কোশ্চেনটা আপনি করেছেন আমাকে, এই রাস্তাটা আপনার আমাদের অনেক পরিচিতি। আপনার এখানে আমরা বিগত 17টি বছরই আমরা আন্দোলন সংগ্রামে এখানে অবস্থান নিয়েছিলাম। আপনারা জানেন যে এখানেও আপনার 2023 সালে আপনার কেন্দ্রীয় কর্মসূচি ছিল আপনার ঢাকা প্রবেশ পথগুলা আপনার অবরোধ কর্মসূচি। সেখানেও আপনার উপস্থিত হতে যে আমি নিজে আপনার একাধিক গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার একটি চোখও আপনার প্রায় আজকে অন্ধের পথে। আজকের অনুভূতিটা আমাদের ভিন্ন, কারণ আমরা দীর্ঘদিন পর আমাদের নেতা, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই এলাকার উপর দিয়ে সে চাঁদপুর যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে সে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম যে আপনার কর্মসূচি ছিল বাংলাদেশের আপনার খাল খননের, তারই ধারাবাহিকতায় তারই উত্তরসূরি হিসাবে জনাব তারেক রহমান সেই খাল খনন দিয়ে বাংলাদেশকে আপনার এগিয়ে নেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উনি যেই কথা বলেছিলেন ফ্যামিলি কার্ড, আপনার বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো আপনি বলেছেন 2 মাস সরকারের ভিতরে সেইগুলো আপনার সেই কাজগুলো আপনার রেখে চলছেন। তা আমি মনে করি আজকে এখানে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারা বিগত দিনে অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতিত হয়েছেন। আজকে সেই নির্যাতনের কারণে একটি সুফল বয়ে আনছে। আজকে আমাদের সবাইকে মিলে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে সহযোগিতা করতে হবে, কারণ উনি 2023 সালে 13ই জুলাই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের মানুষকে আপনার একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই 31 দফা যেই দিন আপনার পুরোপুরি বাস্তবায়ন হবে, সেই দিনে আপনার এই দেশের মানুষ, সাধারণ মানুষ আপনার সফল হবেন, গণতন্ত্র ফিরে পাবেন, বাক স্বাধীনতা ফিরে পাবেন। অতীতে তো আমরা এইভাবে দাঁড়াইতে পারি নাই। অতীতে যারা দাঁড়াইছে এরা বেশিরভাগই জেলে গেছে। এখন আমাদের সেই অনুভূতিটা মনে হয়, মাঝে মাঝে মনে আসে, কিন্তু এখন আমরা মনে করি আমরা স্বাধীন। আমরা যদি এখানে 2 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাকি তাহলে আমাদের ওই নির্যাতন, জেলে যাওয়া এটার ভয় নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া আদায় করি। উনি তো জনগণের নেতা, উনি জনতার প্রধানমন্ত্রী। এই হিসাবে জনগণ ওনার জন্য রাস্তায় দাঁড়াবে, ওনাকে দেখবে। অনেকেই আছে
এই বিগত 17 বছর ওনার চেহারাও দেখেন, শুধু টিভিতে দেখছে। আজকে রাস্তায় যাবে, উনি রাস্তায় যাওয়ার সময় ওনার চেহারাটা সরাসরি দেখবে। এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু আমি জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, সেহেতু আমি রাস্তায় যাব, বাইরেও যে যাব, আমি হেলিকপ্টারে যাব না। রাহিম, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদ ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভূঁইয়া, উপস্থিত কুতুবপুরের সবচাইতে জনপ্রিয় চেয়ারম্যান সাবেক ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল সেন্টু সহ ফতুল্লা থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমান সাহেব আজকে আমাদের এই নারায়ণগঞ্জের উপর দিয়ে চাঁদপুর যাবেন। তার এই ধারাবাহিকতা আজকে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ রোডের দুই পাশে জড়ো হচ্ছে। আপনারা এটাও জানেন যে আল্লাহর কাছে আমরা হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে বিগত দিনে এই রাস্তা দিয়ে দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও অনেক রাজনৈতিক সফর করেছেন। সেখানেও আমরা এখানে এই রাস্তায় অবস্থান নিয়েছিলাম। সেই সময় বিএনপি বিরোধী দল থাকা অবস্থায় আমরা যখন এই রাস্তায় নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য নেতাকর্মীরা জড়ো হতাম, তখন আমরা পুলিশ দ্বারা, শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী দ্বারা অনেক নির্যাতিত হয়েছি এবং এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা তাদের স্বাগত জানাতে পারিনি। আজকে আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা সকল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে আমাদের প্রাণপ্রিয় নেতার জন্য অপেক্ষা করছি যে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং উনি যে নারায়ণগঞ্জের উপর দিয়ে যাচ্ছে এই জন্য আমরা নারায়ণগঞ্জবাসী গর্ববোধ করছি।